আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সূরা মুলক পড়তেছিলেন। এই আয়াতের কাছে এসেছেন, হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কোনো ভুল? শুয়ে শুয়ে বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই, কেউ ধরতে পারবে না, তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয়। ভুল ধরতে কারো ক্ষমতা নেই, একটা জিনিস আমার কাছে বেমানান লাগে। একা একা বলতেছে, সেটা হলো এই, তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড়, বেল গাছ যেমন বেলও বড়, নারকেল গাছ যেমন নারকেলটাও বড়, কিন্তু এত বড় বিরাট বট গাছ, ফল একেবারে এতটুকু এতটুকু, এইটা একটু বেমানান লাগতেছে। এই চিন্তা করতেছে দরবেশ সাহেব, হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে, একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। দরবেশ সাহেব বলছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা তো ফল না, এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই, তাল গাছ যেমন ফল যেমন, বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো, ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে, এতে তো আমার নাকও যাইতো মাথাও যাইতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয়, সুবহানাল্লাহ। আর শিক্ষক নামের, শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয়। মুসলমান তা আবার বামপন্থী, আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। রাসূলুল্লাহ বলেছেন, বাম হাতে খায় শয়তান, তোমরা বাম হাতে খাবা না। বাম দিকের কামটাই শয়তানের, বাম দিকে কাম কার? জোরে বলেন। এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটেন, কিছু খাইবেন ডান দিক দিয়ে খান, কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন। মুসলমানের কাজ সব ডান, ডানপন্থীদের নেতা পয়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থীদের নিয়ে আল্লাহর নবীরা জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা শয়তান, বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে, একটা নেতাও মসজিদে যায় না, নামাজ পড়ে না। প্রিয় ভাই, সব কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না। হতভাগ্য, নিকৃষ্ট, জঘন্য।